হুমায়ুন কবির জমি পরিদর্শনে এসেছিলেন আর তখনই জনতার একেবারে উত্তেজনা, জনতার মধ্যে যেন আবেগ আনন্দ উৎসব কাজ করছে। এই মুহূর্তে মুর্শিদাবাদের যেই জায়গাটায় হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন বলে চিহ্নিত করেছেন, সেই জায়গায় কিন্তু মানুষের চারিদিকে ভিড়। আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, চারিদিকে একটু দেখাতে বলবো যে চারিদিকে মানুষের কিন্তু ভিড়, চারিদিকে কিন্তু জনতার ভিড় দেখা যাচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তারা কিন্তু এসে পৌঁছেছেন, একেবারে সেই ছবি দেখাবো। এই চারিপাশে, এই জমির চারিপাশটা একটু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। একেবারে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ সেই জমি পরিদর্শন করার জন্য, যেখানে আগামীকাল বাবরি মসজিদ উদ্বোধন হবে, সেই বাবরি মসজিদের শিলান্যাস হবে, সেই জায়গায় ইতিমধ্যেই মানুষের ভিড়। কোথা থেকে এসেছেন আপনি? আমি তকিপুর থেকে এসেছি। কেন এসেছেন এখানে? আমি এই বাবরি মসজিদের দেখতে এসেছি, এখানে হবে শিলান্যাস। খুশি? আমরা খুব খুশি, কি বলবেন? আমরা খুব খুশি। হুমায়ুনকে আমরা ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, আমরা বিশাল আনন্দিত। কোথা থেকে এসেছেন দাদা? আমি মির্জাপুর মল্লিকপাড়া থেকে এসেছি। তো এখানে বাবরি মসজিদ হবে, তো আমি খুব খুশি, এতটাই খুশি যে নিজে থেকে কন্ট্রোল করতে পারছি না। তো আমরা মুসলিম ধর্মে জন্ম নিয়েছি, তো আমাদের বাবরি মসজিদ হবে, তো আমরা অনেক খুশি। আমরা দেখতে চাই কালকে বাবরি মসজিদ, আমরা বাবরি মসজিদ কালকে দেখতে চাই। কি বলছেন? আপনি কোথা থেকে এসেছেন? মির্জাপুর মাঝপাড়া থেকে আমরা বাবরি মসজিদের লেগে এসেছি। মসজিদ আমরা তৈরি করবার লেগে এসেছি আমরা, আর এর জন্য এসেছি আমরা। হুমায়ুন কবির কালকে শিলান্যাস করবেন, আপনার খুশি? হ্যাঁ খুশি, আমরা আসবো, আমরা বিশাল খুশি। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমি ঝুনকা থেকে এসেছি। কত দূর এখান থেকে? 5 কিলোমিটার হবে। কেন এসেছেন এখানে? বাবরি মসজিদ এখানে জায়গাটা দেখতে এলাম, খুব ভালো লাগছে শুনে। খুব আপনি কোথা থেকে এসেছেন? সারগাছ থেকে কেন এসেছেন এখানে? বাবরি মসজিদ তোমার তাই দেখতে এসেছি। কি বলবেন? কি বলবো, ভালো হবে। খুশি আপনি? আপনি খুশি? আমি কেন, এলাকার লোক সবাই খুশি। হ্যাঁ, আমরা মজম্বর থেকে। খুশি? হ্যাঁ, শুধু শুধু হুমায়ুন কবির লাই, আমাদের প্রত্যেকটা মুসলমানের মসজিদ এমন একটা সৃষ্টি জিনিস, আমাদের খালি মুনাজাত করা জায়গা হইলো মসজিদ আমাদের হবে হবে। আপনি কতটা খুশি? আমি খুব খুশি, আমার মতন খুশি আর কেউ নাই কো। হ্যাঁ, আমি সগমনে বেশি খুশি। হ্যাঁ, আমাদের একটা ধর্মস্থান হয়েছে, বাবরি মসজিদ হয়েছে এখানে, তা আমাদের সমান খুশি হবে কে হয়? আমার এলাকায় একটা বাবরি মসজিদ হয়েছে। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আমরা তাজপুর থেকে। একেবারে এলাকার মানুষ, তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে, এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন এবং তারা কিন্তু বলছেন যে আমরা কিন্তু খুব খুশি, কারণ আমাদের এখানে একটা ধর্মীয় স্থান হচ্ছে। তারা কিন্তু আনন্দে উল্লাসে রীতিমতো মেতে উঠেছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তারা এখানে এসে পৌঁছেছেন এবং সকাল থেকেই মানুষের কিন্তু আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এটাই জনগণ এখানে কেন এসছেন? দেখতে এসছে। হ্যাঁ, কতটা খুশি? খুব খুশি। আপনি কোথা থেকে এসেছেন দাদা? বেলডাঙ্গা মাঝপাড়া। আর কি জন্য এসেছেন এখানে? বাবরি মসজিদের লেগে। কি হবে এখানে? বাবরি মসজিদ হবে কবে? কালকে শিলান্যাস হবে বলে। কতটা খুশি আপনি? মেলা। দাদা কোথা থেকে এসেছেন কাকা? আমি বেলডাঙ্গা থেকে এসেছি। কেন এসেছেন এখানে? বাবরি মসজিদ হবে তার জন্য এসেছি। কবে হবে? কালকে। কতটা খুশি আপনি? অনেক খুশি। আপনি কোথা থেকে এসেছেন? বেলডাঙ্গা থেকে। কেন এসেছেন এখানে? এই বাবরি মসজিদ উদ্বোধন করা হবে কালকে। কি বলবেন এখানে? কি বলবো আর? কতটা খুশি? মেলা খুশি, মেলা বলা যায় না ধারণা। কেন? বাবরি মসজিদের জন্য একেবারেই মানুষের মনে কিন্তু আনন্দ, খুশি, উৎসব যেন মনে হচ্ছে, ঈদের যেন উৎসব তারা পালন করছেন। তারা বলছেন আমরা অত্যন্ত খুশি, আমরা আনন্দিত। এই বেলডাঙ্গার মতো জায়গায় যে ঐতিহাসিক বাবরি মসজিদ, যে বাবরি মসজিদকে মিটিয়ে দেওয়া হয়েছে, যে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে, সেই বাবরি মসজিদ বেলডাঙ্গার মাটিতে পুনরুদ্ধার হবে, সেই আর মাটিতে সেই বাবরি মসজিদ আবার হবে, তাতেই কিন্তু তারা কিন্তু অনেকটাই খুশি এবং আনন্দিত। এবং এখন থেকেই মানুষের কিন্তু উপচে পড়া ভিড় এবং আমরা যা শুনতে পাচ্ছি আগামীকাল লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় হবে। এই রাস্তায় কিন্তু জ্যাম হতে পারে। হুমায়ুন কবির যেমনটা বলেছিলেন, পুরো রাস্তা দখলে থাকবে। এই ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মাঠের চারিপাশ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে চারিদিকে কিন্তু মানুষের একেবারে ভরপুর। চারিদিকে রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তার চারপাশে, মাঠে, সব জায়গায় কিন্তু মানুষ ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা শুধুমাত্র এই যে বাবরি মসজিদে আগামীকালকে যে শিলান্যাস হবে, কালকে যে ভিত্তিপ্রস্তর হবে, সেইটা
সেইটাকে দেখার জন্যই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আমরা এই বাবরি মসজিদে অত্যন্ত খুশি আনন্দিত এবং আমরা এটা দেখতে চাই আগামীকাল কি হচ্ছে তার জন্য কিন্তু তারা উদ্গ্রীব, তাই আনন্দিত, তারা উৎফুল্ল, সেই জন্য কিন্তু তারা এসেছেন। এই যে রাস্তার মাটিটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু আজকে সকাল পর্যন্ত ছিল না, আগামীকাল যে এই মাঠে ভিত্তিপ্রস্তর হবে সেজন্যই কিন্তু এই রাস্তাটা আজকেই তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এখানকার আরও যারা পরিষ্কার কাজ করা যায় তার জন্য বুলডোজার দিয়ে জেসিবি দিয়ে কাজ কিন্তু করা হচ্ছে, কাজ চলছে, একদম দ্রুত গতিতে কাজ চলছে যাতে কালকের যে মানুষগুলো আসবে তারা যেন এখানে ঠিকঠাকভাবে তারা সেই বাবরি মসজিদের শিলান্যাস দেখতে পায়, তার জন্য সব রকমের প্রস্তুতি। ইতিমধ্যেই হুমায়ুন কবির এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তখনই কিন্তু মানুষের একটা আলাদা আবেগ উদ্দীপনা আমরা দেখেছি এবং মানুষরা তারা অত্যন্ত খুশি, তারা আনন্দময়, তারা বলছেন। এবং আরও আমরা যদি এদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কাকা, কোথা থেকে এসেছেন আপনি? আমার তোকে বল কেন এসেছেন এখানে? এখানে এসছি দেখতে, কি দেখতে এসেছেন? হুমানদা এখানে আছে বলে দেখতে এসছি। হ্যাঁ। এখানে বাবরি মসজিদ হবে তাই দেখতে এসছি। বাবরি মসজিদ হবে এখানে দেখতে এসছি। আপনি কোথা থেকে এসেছেন? রেজনগর থেকে কেন এসেছেন? বাবরি মসজিদ হচ্ছে তাই দেখতে এসেছি। কতটা খুশি আপনি? অনেক খুশি। কেন? বাবরি মসজিদ হবে আমাদের এখানে, তার জন্য অনেক খুশি। আপনি কোথা থেকে এসেছেন? औरंगाबाद। এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় আপনার 75 কিলোমিটার হবে। এত দূর থেকে এখানে কেন? আমি বহরমপুরে থাকি আপনার। এখান থেকে কেন এসেছেন এখানে? খুশিতে একটা বাবরি মসজিদ হচ্ছে তার জন্য একটা ভালো লাগছে, এই জন্য কতটা খুশি? অত্যন্ত খুশি। মানুষের মধ্যে কিন্তু একটা একেবারেই মানুষের মধ্যে কিন্তু আনন্দ উদ্গীব, তারা আনন্দেই উৎফুল্ল তারা বলছেন এবং চারিদিকে মাঠের লোকজন কিন্তু ভর্তি, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ যে এসছেন সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং মাঠের কাজ, এই মাঠগুলো যাতে প্লেন করা যায়, সুন্দর করা যায়, তার জন্য কিন্তু মাঠের কাজ চলছে জেসিবি দিয়ে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট অবশ্যই আপনারা দিতে থাকবো। আগামীকাল এই বাবরি মসজিদের শিলান্যাস থেকে শুরু করে শেষ পর্যন্ত কি হয়, প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের জিআইটি ফলো করুন, আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলকে ফলো করুন, প্রতি মুহূর্তের আপনারা আপডেট পাবেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষের কিন্তু ঢল ইতিমধ্যেই নেমেছে, বিভিন্ন এলাকা থেকে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। ক্যামেরায় শামিলের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, জিআই মুর্শিদাবাদ।